হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাই চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম ফ্রেশ ছিলাম, ভাবছিলাম স্নান করতে যাবো। তখনই মা হঠাৎ করে বললো সকালবেলা একটুখানি চালের রুটি বানাবো, তুই এক কাজ কর, আমাকে একটু চালটা পেস্ট করে দিতে। যাই হোক, ঝটপট করে আমি চালটা পেস্ট করতে চলে গিয়েছিলাম। তো পেস্ট করার পর আমি জানি না ভুল করে একটু বেশি জল দিয়ে ফেলেছি। তো মা বললো তাহলে এক কাজ কর, একটুখানি ওর মধ্যে ময়দা মিশিয়ে নি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে ওটাকে পেস্ট করে আমি ভেবেছিলাম না তোমাদেরকে দেখাবো মা কি সুন্দর বানায়, জানো তো ভালো লাগে বেশ খেতে, তোমরাও ট্রাই করতে পারো। তো যাই হোক, আমাকে স্নান করতে যেতে হতো, নইলে জল চলে যাবে। আমাদের এখানে তো একদম টাইমের জল, তাড়াতাড়ি যদি স্নান না করতে চাই তাহলে জল চলে যাবে, আর স্নান করা হবে না ভালো মতন। তো যাই হোক, স্নান দান করে মা রুটি বানিয়ে রেখেছিলো, এসে ছটপট খেয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে খেয়েছি। তারপরে আইসক্রিমওয়ালা কাকু এসেছিলো, তো চলে গিয়েছিলাম আইসক্রিম আনতে। তারপরে না আমার গোগল এসেছিলো, গোগলকেও ডেকে নিয়েছিলাম, চলে আয় তোকেও আইসক্রিম খাবো দিয়ে। গোগল এসেছিলো, তারপর খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে, কী করবো বুঝতে পারছিলাম না। মা বলে তাহলে একটু মুড়ি খেয়ে নে। মুড়ি খেয়ে নিয়েছি, মুড়িটার মধ্যে তরকারি দিতে না সব মুড়িটা নিতেই গেছে। তারপর যাই হোক, মা র্যাসনা এনেছিলো, সেই র্যাসনা বানিয়ে র্যাসনাটাও খেয়ে নিয়েছিলাম। তারপর আইসক্রিমওয়ালা কাকুর কাছ থেকে যে আইসক্রিমটা নিয়েছিলাম, সেই আইসক্রিমটা খেয়ে দিয়ে দুপুরবেলা পড়াতে চলে গেছে। আমার বিশ্বাস করে রোদের মধ্যে পড়াতে গেছি, এত পরিমাণে মাথাটা ব্যথা করছে ধারণা করার বাইরে। যাদের যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে নিজেকে, এতটা পরিমাণে ব্যথা করে ধারণা করার বাইরে। তারপর সেখান থেকে বিকালবেলা নাচের ক্লাসে চলে গিয়েছিলাম। তো ব্লগটা এত দূরই।